বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ করবে যে বাবার, হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ করবে যে বাবার, হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চেয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। আর আমি কি বললাম, আগামীতে যেই দলেরই হোক পুরুষ চাই, যে ডক্টর ইউনূস পুরুষ বর্তমান প্রধান উপদেষ্টা, কি ভাল লাগে না? কি সুন্দর ঈদের মাঠে যায় টুপি পরিয়া পাঞ্জাবি পরে নামাজ পড়তে, মারামার কম। আবার উনি ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে বলে, ঈদের আনন্দে শুধুমাত্র মুখে মুখে ঈদ মুবারক জানাইলে হয় না, একটু কোলাকুলি করা লাগে। এই কথা বলে ডক্টর, এদিকে খেয়াল করেন, ডক্টর ইউনূস সাহেব, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, দুইজন মিলে কোলাকুলি করতেছে, আর সাংবাদিক বাইরে ভিডিও করতেছে। মারহাবা কর। মেয়ে মানে যদি নেতা কোলাকুলি কেমন করে, বলে পুরুষ দরকার, কথা ঠিক কি না? রাগ করতেছেন আপনারা? ডক্টর ইউনূস আরে পাবলিক বলতেছে কিসের 5 বছর, আরো যতদিন মন চায় উনি থাক না, কিসের নির্বাচন, নির্বাচন লাগবে না। মারামা কখন? দেশের মানুষ অনেক শান্তিতে আছে আলহামদুলিল্লাহ বলে। রাগ করতেছে? নির্বাচন তো হবে 2 দিন আগে পরে। উনি বৃদ্ধ মানুষ, 84 বছর বয়সে, দেশের একটু হাল ধরছে, থাকুক না ভাই, কোন সমস্যা হচ্ছে? ইনশাআল্লাহ সব সমস্যা আমরা আস্তে আস্তে কাটিয়ে উঠতেছি। দলমত নির্বিশেষে সবাই একটু সহযোগিতা করেন, সুন্দর একটা নির্বাচন দিয়ে উনি সময় মতো বিদায় নেবে। ওনাকে তাড়াহুড়ো নির্বাচনের ব্যাপারে কোনো বিষয়ে তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। স্যার আপনি থাকেন, আমরা আসি, কথা বলেন। রিক্সা চালক, ভ্যান চালক, সাধারণ মানুষ, সাংবাদিকেরা বলে ইউনূস সাহেব কতদিন দেখতেছেন? যতদিন মন চায়। আমরা যদি সরকার পতনের আন্দোলন করতে পারি, ইউনূস সরকারকে টিকে রাখার জন্য যদি দরকার হয় আন্দোলন করব। মারহাবা কর। গরিব মানুষ, মধ্যবিত্ত যারা, আমরা অনেক শান্তিতে আছি আলহামদুলিল্লাহ। বাজারে কোনো আগুন নাই, কোনো ঝামেলা নাই আলহামদুলিল্লাহ। আলু আল্লাহ এত দিয়েছে, কোল্ড স্টোরে আলু রাখার জায়গায় না, আলু স্টোর বইটা গেছে গো, এত আলু। আল্লাহ ওই যে পুরুষ আছে যে উপরে বরকত দিচ্ছে, আলু এখানে জমিনের সব বরকতের দরজা আল্লাহ আপনাকে খুলে দিচ্ছে। নারী থাকলে হাজার গজব, আপনি বুঝছেন না, শান্তি নাই তো 70 টাকা কেটে আলু দিয়েছে। এরকম পুরুষ যদি প্রধানমন্ত্রী হয়, বিশ্বাস করেন আগামী 20 বছরেও আলু 50 পার হবি না। এটা তো আমার এই কথাটা ডায়েরি করেন। তাহলে তো আরো বেশি, আপনারা 90 টাকা কেজি আলু খেয়েছেন আলহামদুলিল্লাহ। এখন ভালো আছেন না আপনারা? আচ্ছা কোনো সমস্যা আছে? জায়গায় সমস্যা হচ্ছে, চুরি ডাকাতি ছিনতাইতে ওটা একটু সমস্যা হচ্ছে, এগুলো হচ্ছে পরিকল্পনা। ওই যে ওই দল করতো, এখন তো খাওয়ার জায়গা নাই, সাদাবাজি করার জায়গা নাই, এজন্য গোপনে একটু গরু চুরি করে, মানুষের একটু পিস্তল ঠেকায়, চুরি নিয়ে একটু ডাকাতি করে, বোঝেন নে? আর সামনে একটু 2-1 বছরের মধ্যে পুরো দেশ ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর 2-4টা চোর ডাকাত পালে আগে উত্তম মাধ্যম দেবেন, এরপরে থানায় দেবেন। হালকা না দিয়ে দেওয়া যাবে না, দোষ দেবেন ভাই। যে কোনো এক সাইড একেবারে জায়গা মতো আঘাত করে, জায়গা মতো। হ্যাঁ এটা চুরি পরিষ্কার, এলে পরে হবে, একটু সামনে যায়। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? খারাপ লাগতেছে? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। শোনেন, ছোট পাতি নেতার গরমে থাকা যায় না। বিশ্বনবীর জামানায় একটা পাতি নেতা ছিল, এর নাম ছিল মহাবীর আমর। দূরত্ব লিডার বা দলপতি, বর্তমানে যেরকম চেয়ারম্যান মেম্বার বলা হয়, ওই সময় তাদেরকে বলা হতো দূরত্ব লিডার, দলপতি, মুরল। আমার কথা কি বুঝতে পারতেছেন? আমার ভাইয়েরা, বিশ্বনবী হিজরত করে মদিনায় চলে গেছেন। মক্কার কাফিরদেরকে নিয়ে বিশ্বনবীর কোনো মাথা ব্যথা নাই, কিন্তু মক্কার কাফিরদের ঘুম হারাম। ভাতিজা মুহাম্মদ মদিনায় চলে গেছে, না জানি কি করতেছে, এই টেনশনে এদের ঘুম হয় না। এদের মধ্যে একজন ছিল এই মহাবীর আমর।
সামনে দাঁড়াইয়া শপথ গ্রহণ করে বলে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করবো না। জোরে কন নাউযুবিল্লাহ। আমার নবীর পাকা ধানে মই দিছে নাকি ওর বাড়িতে চুরি করতে গেছে? নবীর কি কোনো অপরাধ আছে? না বাজান, নবীর কোনো অপরাধ নাই। নবী কালেমার দাওয়াত দেয়, কোরআনের প্রচার প্রসার করে, এক আল্লাহর প্রতি আহ্বান করে। এটাই কাফেরদের সহ্য হইতো না, এজন্য তারা ষড়যন্ত্র করত। ওরা বলে আমরা 33 কোটি দেবতা মানি, তাতেই যত অশান্তি, আর এক আল্লাহ মানলে সমস্ত সমস্যার সমাধান হবে, এটা তারা বিশ্বাস করতো না। যেই কথা বলতে চাচ্ছিলাম, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে শপথ গ্রহণ করলো, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করবো না। এই শপথ গ্রহণ করে বিশাল একটা বাহিনী নিয়ে মদিনার পথে রওনা করলেন। আল্লাহ তাআলা এই খবর বিশ্ব নবীর কানে পৌঁছায় দিলেন, নবী গো, মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে। নবী আমার টেনশনে পড়ে গেলেন। সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নরম মানুষ, ডেকে বলে, আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর এত বড় নবী, আল্লাহর কাছে দোয়া করেন ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পা আল্লাহ যেন প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছার ক্ষমতা যেন না থাকে। এই কথা শোনার পরে বিশ্বনবী হাত তুলে দোয়া করা শুরু করলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা এতটুকু শুধু বলেছেন। আল্লাহ আসমান থেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, বিশ্বনবীকে জানায় দাও তাড়াতাড়ি, আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলুন আল্লাহু আকবার। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামা। বিশ্ব নবী তখন হাত মুখে না লাগায় হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা অনেকে দোয়া করি আর এরকম দড়ি পাকায়। দাদা মুরব্বী আছেন যারা, চাচা বাবাজিরা যারা আছেন, আগের মানুষ, তারা আপনারা বুঝতে পারতেছেন, আগে এরকম পাটের দড়ি পাকায় তো, কথা বল না কেন, এরকম দোয়া করে আর দড়ি পাকায়। আবার অনেকে দেখবেন দোয়া করে আর প্রেসার মাপে, এরকম করে, কথা বলেন না কেন ভাই? এরকম লোক আছেন না নাই? হাত তুলে। আবার অনেকে দেখবেন চুপচাপ হাত বন্ধ করে রাখে। হুজুর যখন মুনাজাতের শেষে বলে আমিন, তখন বলে আমিন, হুজুর আজকের দোয়া সেই হয়েছে। এরকম চালাক চতুর লোক আছে না নাই? জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না। আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? আল্লাহ তাআলা দোয়া কবুল করবে না। আপনারা বলেন তো বাজান, সব জায়গায় দোয়া দিয়ে কাজ হয়, এই গ্রামের নাম কি বলেন? হ্যাঁ, মাখালডাঙ্গা। মনটা বড় আপনাদের চাঙ্গা। একটা উদাহরণ দিব, রাগ করা যাবে না, মানে কথা বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিব, রাগ করতেছেন আপনারা? এদিকে খেয়াল করেন। মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হচ্ছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, সুন্দরী বউটা চুরি হয়, গহনা গাটি যা আছে সব চুরি হয়। চোরের অত্যাচারে গ্রামে থাকাই মুশকিল। এখন চুয়াডাঙ্গা শহর থেকে 10 কেজি জিলেপি নিয়ে এসে এশার নামাজ পড়ে ইমামের হাতে দিয়ে বলতে, হুজুর একটু দোয়া করেন তো, চোরের অত্যাচারে গ্রামে থাকা যাচ্ছে না। এবার জিলেপি পায়, হুজুর হাত তুলে বলতেছে, আল্লাহ চোরের হাত থেকে মাকালডাঙ্গা মানুষের ধন দৌলত, টাকা পয়সা, গরু ছাগল সব তুমি হেফাজত করো। চোর জিলেপি গন্ধ পায় মসজিদে ঢুকে বলে আমিন আমিন। কথা কি বলছেন নাই? ওই জায়গায় হুজুর হুজুরে হাত তুলে দোয়া না করে বলতো, এই মাকালডাঙ্গার যুবকেরা, তোমরা যদি এই গ্রামের চুরি ছিনতাই ডাকাতি বন্ধ করতে চাও, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা যাতে 6 মাসেও মাজা সোজা না করতে পারে। চোর কি হাত তুলে আমিন করিত নাকি তওবা করে ভালো হয়ে যেত? এজন্য চুরি বন্ধ করতে হলে দোয়া দিয়ে বন্ধ হবে না, লাগবে শক্ত আইন। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মুকাররমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি প্রচার করে দিতাম, বাংলার পার্লামেন্ট আইন পাস করা হয়েছে, চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে খালি পরীক্ষা করে দেখেন, বাকি সব চোরেরা তওবা করে আল্লাহর ওলি
হয়ে যাক। কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ। নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কে আল্লাহর আইন চালু করবে? সরিষাই তো ভূত। যেই নেতা আল্লাহর আইন চালু করবে ও বলে বাপরে বাপ, আমি দুর্নীতি করে যে কোটি কোটি টাকা দেশে বিদেশে পাচার করছি, হাত তো প্রথমে আমার টাকা আছে। কথা বল না কেন? কি বলে? যে পরিমাণে দুর্নীতি হয়েছে নেতারা কেউ রক্ষা পাইতো? প্রত্যেকটা নেতা হাত কাটাই এমপি মন্ত্রী হতো। এত দুর্নীতি করছে, 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, দেশটাকে লুটে পুটে খাইছে। 48 বিলিয়ন রিজার্ভ ছিল, সব খেয়ে ফেলে দিছে। এই দেশে কিছু নাই, খালি মাটি চলছে। বিশ্বাস করেন? দেশের সব শেষ করে ফেলে দিছে। যেই পরিমাণে দুর্নীতি হয়েছে ওরকম 2000 পর্দা সেতু তৈরি করা যাবে। 2000 জানেন খবর? এক বালিশের দাম 3 লাখ টাকা। কি বাড়ি? বালিশের মধ্যে কি সোনা আছে? আরে স্বাস্থ্যমন্ত্রী যে পরিমাণে দুর্নীতি করছে, কোন নেতা করেনি? কে সাধু আছে? দায়ী করে দেখা। একটা ইউনিয়নের মেম্বার থেকে শুরু করে উপর পর্যন্ত কথা কয় না। মানে এরা দেশটাকে চুষে খাওয়ার কন্ট্রাক্টর নিয়েছে। কিসের চুষে? কামড়ে খায় বলে দিয়েছে। কামড়ে খাইছে। কামড়ে খাওয়া বুঝে? চুষে খাইতে সময় লাগবে তো। 16 বছরে যে পরিমাণে দুর্নীতি করছে, ওই টাকা বাংলাদেশে আসলে কিসের সিঙ্গাপুর আর জাপান আর আমেরিকা কম? বিশ্বের দরবারে মাথা উঁচু করে বেঁচে থাকার মতো একটা উন্নয়নশীল দেশ হবে বাংলাদেশ। খালি দুর্নীতি না করবে। কথা কর। যার চোখে উন্নয়ন দেখতেছেন, এইরকম উন্নয়ন করছে একবার, আর 99% দুর্নীতি করছে। রাগ করতেছেন আপনারা? এজন্য আল্লাহর আইন চালু না করা পর্যন্ত সমাজে শান্তি আসবে না। ওই লন্ডন আমেরিকার আইন দিয়ে ভারতের বাণী করা দিয়ে চুরি দুর্নীতি বন্ধ করতে পারবেন না। এই 56,000 বর্গ আইনে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া শান্তি প্রতিষ্ঠিত হবে না। এই জমিনে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, আল্লাহর আইন চালু করতে হবে। কথা বলে ঠিক না? অনেকে বলতেছে এর 1000 বছরের আইন, এগুলো চলবে না, এগুলো ব্যাকডেট। আমরা বলি এই বেটা ব্যাকডেট না আপডেট, খালি একটা টেস্ট কর। কথা বল না, খালি টেস্ট করে দেখেন। এই যে এমন সরকার আছে না, উনিও চাইলে একটা টেস্ট করে দেখতে পারে। রাগ করতেছে? আল্লাহর আইন চালু হবে। যেভাবে ওলামা ইকরাম ঐক্যবদ্ধ হয়েছে, দলমত নির্বিশেষে সকল ইসলামী আন্দোলনের কর্মীরা ঐক্যবদ্ধ হয়েছে, যে সুন্দর বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি, পুরো বাংলাদেশ যেভাবে এক কাতারে এক মঞ্চে দাঁড়িয়ে যাচ্ছে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আজ হোক কাল হোক, বাংলাদেশে আল্লাহর আইন চালু হবে হবে ইনশাআল্লাহ। কারা কারা দেখতে চান? হাত তুলে লিল্লাহি তাকবীর। এই জমিনে আল্লাহর আইন চালু হোক, আপনারা সবাই চান তো ইনশাআল্লাহ? কারা চায় না? যারা বোতল খাওয়ার অভ্যাস আছে। কথা কয় না কেন? পতিতালয়ে যায় অভ্যাস আছে, নাইট ক্লাবে যায়, নাটক সিনেমা দেখে, অশ্লীল কাজ কাম করে। এই সমস্ত মানুষ কখনো চাইবে না এই জমিন ইসলাম প্রতিষ্ঠিত হোক। কারণ তাহলে হোটেলে নারীও পাওয়া যাবে না, আমাদের বোতলও পাওয়া যাবে না, ওদের বোতল খাওয়া হবে না। এই জন্য ইসলাম প্রতিষ্ঠিত হোক। ওই সমস্ত নামদারি মার্কা মুনাফিক মার্কা মুসলমান, ওরা এই জমিন ইসলাম চায় না। কথা বলে ঠিক? সম্মানিত ভাইরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই জন্য চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? আর একটু জোরে বলেন, কার আইন? লম্বা হবে, লম্বা করব না। জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না, হাত নামায় না।
বিশ্বনবী হাত নামায় নিলেন। জিবরাইল বলে, নবী সাহাবায়ে কেরামদের মধ্যে ঘোষণা করেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কে আছে যে মক্কার মুহাজির আমলের মোকাবেলা করবে? নবী এই কথা শোনার পরে সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নাই, তোমাদের মধ্যে এমন কেউ কে আছে যে মক্কার মুহাজির আমলের মোকাবেলা করবা? নবী কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে, আলী তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো ওই মক্কার মুহাজির আমর এক বেলা খাবার খাইয়ে 20 কেজি 3.5 মণ ওজনে তরবারি যুদ্ধ করে, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? তুমি বসে পড়ো। হযরত আলী বসে বললেন। নবীজি দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেলেন। নবীজি দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী আমার ডেকে বলে, আলী আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্ব নবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন আর ডেকে বলে, আলী এত বড় বীরের সামনে যাইতেছে, আজ তোর জানে কি মায়া দয়া নাই? তোর অন্তরে কি ভয় লাগে না? হযরত আলী ডেকে বলে, নবী গো, আমার ভিতরের ঈমান বলতেছে ওই মক্কার মুহাজির আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলুন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার স্পিরিট থাকা দরকার আছে না নাই? নবী আমার দিকে বলে, আলী খালি হাতে দোয়া করলে হবে না। ওসমান তোমার বাড়ি থেকে তরবারি আছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। নবী ডেকে বলে, যাও তরবারিটা নিয়ে আসো। এখন তো তরবারি কথা শুনলে বলবে জঙ্গি। আসলে বাংলাদেশে কোনো জঙ্গি নাই, ওরা জঙ্গির নাটক তৈরি করতে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন। বিশ্ব নবী হযরত ওসমানের দেয়া তরবারি হযরত আলীর হাতে তরবারিটা ধরায়া দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়। দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। আমর দেখা মাত্র ডেকে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে, পিচ্চি না কি পরে বুঝাইতেছি। কথা আছে ছোট মরিচের ঝাল বেশি, জোরে কোন মারহাবা। হযরত আলী তরবারি দিয়ে দাগ টানতেছেন, দাগ টানা বোঝেন, একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে যদি বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। বলুন আল্লাহু আকবার। হযরত আলী এবার দাগ টানতেছেন। বাজান গো আমার, দাগটা টানা যখন শেষ হয়ে গেল, দাগটা টানার পরে বাগটা টানার পরে তরবারটা উঁচু করে বলতেছে, এই মক্কার মুহাজির আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা, জোরে কোন মারহাবা। তরবারিটা উঁচু করে কি বলতেছে? হে মক্কার মুহাজির আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা, বাপের বেটা হয়ে থাকলে আয়, এ আয় আয়, খেলা হবে, আয়। আল্লাহু আকবার বল। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংড়া দুটো পায় না, কিছু না হোক চোর ঢুকছে এটা টের পায়, যদি খালি মুখ দিয়ে একটা আওয়াজ দেয়, চোর থাকি না ভাগে দৌড় মারবি, একটা আওয়াজে অনেক কিছু কথা কন ঠিক না। তো মুসলমানের যখন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার দিয়া ময়দানে নামে পড়বে, যখনই স্লোগান দেবে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, বাতিলেরা লঙ্গি পরার টাইম পাবে না। কথা বলে ঠিক ঠিক, একটা আওয়াজে অনেক কিছু। পুরো বাংলাদেশ কেঁপে উঠছে, ঢাকা শহর কেঁপে উঠছে, বাংলাদেশের রাজধানী কেঁপে উঠছে। আল্লাহু আকবার। রাগ করে চলেন সামনের দিকে যাই। হযরত আলী বলতেছে, এই মক্কার মুহাজির আমর কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা, আয় আয়। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব। পুরো ঘটনাটাই কি আপনারা শুনবেন? কারা কারা শুনতে মনে চায় দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বাজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা 4 জন মানুষকে দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? এর মধ্যে 2 জন ঈমানদার আর 2 জন হলো কাফের। ঈমানদারের 2 জনের মধ্যে একজন ছিলেন পয়গম্বর, নাম হলো সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন, আকাশে উড়ে যাওয়া পাখিদের ভাষা বুঝতেন। নবী সুলাইমানকে আল্লাহ তাআলা এমন বিশাল রাজত্ব দান করেছিলেন, একটা তখতের সিংহাসন দান করেছিলেন।
ওই সিংহাসনে উঠে বাতাসকে অর্ডার করা মাত্রই যেখানে পয়গম্বর যাওয়ার ইচ্ছা পোষণ করতেন সেই তত্ত্বের সিংহাসন বাতাসের সাহায্যে উড়াইয়া উড়াইয়া পয়গম্বরকে সেই জায়গায় নিয়ে যাইতেন। বলুন সুবহানাল্লাহ। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলত নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। জোরে বলেন মারহাবা। নবী সুলাইমানের বিশাল ইতিহাস, বিশাল ঘটনা যদি বলতে যাই 2-3 ঘন্টা আলোচনা করে শেষ হবে না। ওই দিকে যাওয়ার সুযোগ আজকে আর হবে না বাজান। তাহলে 1 নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। আর 2 নাম্বার, বাদশা জুলকারনাইনকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা বাদশা জুলকারনাইনকে দিয়েছিলেন। এই পৃথিবীর ভূখণ্ডে 1 নয় 2 নয় 1600 বছর পর্যন্ত হায়াত আল্লাহ তাকে দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আপনারা এজুজ মাজুজের ঘটনা শুনেছেন। এজুজ মাজুজের জন্য যে বিশাল একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশা, সেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। জোরে বলেন মারহাবা। এগুলো লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, 2-3 রাত আলোচনা করলে শেষ হবে না। ওই দিকে যাওয়ার সুযোগ না, আমার একটা টার্গেট আছে, সেই জায়গা আমাকে যেতে হবে। তাহলে 1 নাম্বার নবী সুলাইমান, যাকে আল্লাহ পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। আর 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইন, যিনি ছিলেন ইমানদার, যাকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। আর 2 জন কাফিরকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। এর মধ্যে একজন জালেম বাদশা, যেই বাদশার নাম বাদশা বখতেনাসর। আল্লাহ তাআলা সেই জামানায় একজন তার পয়গম্বর পাঠিয়েছিলেন, সেই নবীর নাম হলো দানিয়াল। আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাম তার বনি ইসরাঈল উম্মতদেরকে একত্রিত করে সুন্দর করে ডেকে ডেকে আল্লাহর পথে দাওয়াত দিতে লাগলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি ইসরাঈল যাকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়াল সালাম ডেকে বলেন, ও বনি ইসরাঈল উম্মতেরা, তোমাদের বাপ দাদা চাকর ছিল, কৃতদাস ছিল, মানুষের গোলাম ছিল। সেই গোলামির জিন্দেগি থেকে, দাসত্বের জিন্দেগি থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। বিদায় দাম্ভিকতা করো না, অহংকার করো না, এক আল্লাহর ইবাদত করো। গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, অহংকার করো না। এখনো সময় আছে, আল্লাহর ইবাদত করো। উম্মতেরা ডেকে বলে, পয়গম্বর, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই। বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না। আমাদের বাপ দাদা চাকর থাকতে পারে, কিন্তু আমরা তো চাকর না, আমরা স্বাধীন, আমার মুক্ত, টাকা পয়সা সম্পদ কোনো কিছুর অভাব নাই। বিদায় এক আল্লাহকে মানার সুযোগ নাই। আল্লাহর পয়গম্বর দাওয়াত দিলেন, কোনো মতেই তারা দাওয়াত গ্রহণ করলেন না। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে একটু বলে দেয়া যায়। আল্লাহ নবী দিনে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়, কোনো মতেই যখন তারা দাওয়াত গ্রহণ করলেন না, বনি ইসরাঈল উম্মতরা ছিল ঠেটা, তারা ছিল, কথা কি বুঝতে পারতেছেন, খুব বেশি চালাক। চালাক নবী যদি বলতো আযাব আসবে, বলবে আগে আযাব নিয়ে আসেন, এইরকম চালাক চতুর ছিল তারা। আল্লাহ নবী দানিয়াল দেখা বলে, ও উম্মতরা শুনে নাও, শুনে নাও, কোন জাতির মানুষ, কোন কওমের মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, ক্ষুধাতুর হয়ে যায়, আল্লাহ তাআলা ওই জাতিকে সাইজ করার জন্য 2 ধরনের আযাব আর গজব পাঠায়। 1 নাম্বার হলো আসমান জমিনের গজব আর আযাব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়। আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের জনগণ হবে যেমন, দেশের নেতাও হবে তেমন। নবী দানিয়েলের দাওয়াত তারা গ্রহণ করলো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বনি ইসরাইলের জাতির উপরে, ওই কওমের উপরে বাদশা বখতেনাসরকে পাঠায় দিলেন। বাদশা বখতেনাসর যখন ক্ষমতার চেয়ারে বসলেন, হাজার হাজার নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দী করতে লাগলো। শুধু তাই নয়, আল্লাহর নবী দানিয়েল সালামকে জেলখানায় বন্দী করলো। আল্লাহর নবী যদি জেলখানায় যায়, বলেন তো বাজান, আজও পৃথিবীর জমিনে যারা নায়েবে রাসূলের ভূমিকা পালন করবে, কোরআন হাদিসের হক কথা বলবে, আলেম ওলামা যারা মাঝে মাঝে নবীদের এই সুন্নতগুলো আমল করার জন্য আলেমদেরকেও জেলখানায় যাওয়া লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর আলেমেরা যদি জেলখানায় যায়, মানুষের সম্মান কমে না বাড়ে?
আলেমদেরকে মানুষ কলিজাতে মহব্বত করে, ওরা হিংসা করে মুফতি আমির হামজাকে জেলে ঢুকিয়েছিল, আল্লামা মামুনুল হককে জেলখানায় ঢুকিয়েছিল। আমির হামজা ভাইয়ের সম্মান কমেছে না বেড়েছে? যত আলেম ওলামা জেলখানায় বন্দী হয়েছেন, তাহলে নাইবে রাসূলের ভূমিকা যারা পালন করবে, মাঝে মাঝে জালেমেরা টার্গেট করে তাদেরকেও জেলখানায় বন্দী করবে। কিন্তু চোর ডাকাত জেলখানায় গেলে মানুষ ঘৃণা করে, ধর্ষক জেলখানায় গেলে মানুষ ঘৃণা করে, কিন্তু কোন আলেম যদি জেলখানায় যায় মানুষ কলিজা থেকে তাদের জন্য দোয়া করে। হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। ওরা এই জাতির সামনে আলেমদেরকে লাঞ্ছিত করতে চেয়েছিল, আল্লাহ পুরো পৃথিবীর সামনে ওদেরকে লাঞ্ছিত করেছে। কথা বলেন ঠিক কিনা? যারা আলেমদের হাতে হাত করা পড়িয়েছিল, আলেমদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দী করেছিল, আজকে ক্ষমতার চেয়ার থেকে ওরা পালিয়ে বেড়াইতেছে। কথা বলেন ঠিক কিনা? এমন একটা অবস্থা করেছিল, দাড়ি টুপি দেখলে কথা বল না কেন? সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, চোর ডাকাত এরা বুকের পোতাল খুলে ঘুরতো। আর 4-5 জন হুজুর আলিম এক জায়গায় হলে বলে এরা গোপন মিটিং করতেছে, এদেরকে ধরো। রমজান মাসে মসজিদে 15-20 জন এক জায়গায় হয়ে একটু বৈঠক করতেছে, 17 জনকে রমজান মাসে ধরে নিয়ে গেল। কি অপরাধ? কথা বলেন কি অপরাধ? কোন অপরাধ নাই। এজন্য মনে রাখবেন, যারা আলেমদেরকে লাঞ্ছিত করতে চেয়েছিল, মুফতি আমির হামজা ভাই, আল্লামা মামুনুল হক, যত ওলামা ইকরাম জেলখানায় বন্দী হয়েছিল, আজকে পিচ্চি বক্তা রফিকুল ইসলাম মাদানী টাইমে হেসরে নিয়ে গেছে, এরকম মাথা এরকম আসতে নিয়ে গেছে, হাতে পায়ে ডান্ডা বাড়ি, মাথায় হেলমেট, এমন অবস্থায় তাদেরকে আদালতে নিয়ে আসে, হাজিরা দেওয়া হতো। মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী হাজিরা দিতে আসছে, আর ওদেরকে হাসতে হাসতে নিয়ে আসে। কথা বল না কেন? জামাই আদরে রাখছেন, কারণ টাকা আছে, যে টাকার বস্তা এদিক সেদিক খরচ করে তো। কথা বল না কে? আপনার রাগ করতেছেন মনে হয়। আমার ভাইয়েরা, এই জন্য হুজুরেরা যদি জেলখানায় যায়, আলেমেরা যদি জেলখানায় যায়, যুগে যুগে ষড়যন্ত্র ছিল, আজও থাকবে। আলেমদেরকে মিথ্যা অপবাদ দিয়া, মিথ্যা মামলা দিয়ে ধর্ষণের আসামি বানায়া যারা জেলখানায় পাঠায়, মনে রাখবেন আল্লামা সাইদি হুজুরকে পর্যন্ত ওরা ধর্ষণের আসামি বানাইছিল। কথা বলেন না কেন? আমার মতো সাদা পাতা হুজুরের কি দাম আছে বাজান? সাইদি হুজুর যদি ধর্ষণের মামলা খায়, 50 বছর তাফসীর করার পরেও আজও পৃথিবীর জমিনে যারা আলেমদের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের অপবাদ দেয়, তহমত দেয়, মনে রাখবেন বাজান, বাংলাদেশের কোন আলেম ধর্ষণকারী হতে পারে না। কথা বলেন না কেন? আল্লামা সাইদি 300 নারীকে ধর্ষণ করছে। এক নারীকে আদালতে নিয়ে এসে সাক্ষী দেওয়া হচ্ছে, এ হুজুর দর্শন করছে বলে। হ্যাঁ, তো কয় আপনার জন্ম কত সালে? কয় 75 সালে। জন্ম 1975 সালে, আর ধর্ষণ হয়েছে 1971 সালে। স্বপ্নেও সম্ভব? কতক্ষণ লাগে? এর সাইডে বড় মিথ্যা কথা হতে পারে? অন্ধ ব্যক্তিকে দিয়েছিল গাড়ি পোড়ানোর মামলা, সুপ্রিম কোর্টে হাজিরা দিতে গেছিল অন্ধ ব্যক্তি। অন্ধ মানুষ গাড়িতে আগুন লাগা, গাড়ি গাড়ি কিছু বোঝায়। এই যে শয়তান পর্যন্ত দেখে চিন্তা করে যে এর সাইডে বড় মিথ্যাবাদী আর কে হতে পারে? এরা তো আমাকেও ফেল করছে। কথা কন, কথা কন। গায়েবী মামলা, ঘুম আসতে ধরিয়া টাকা নিয়ে নিয়ে যা জেলখানা, ঘুম ভেঙে থাকে বলে জেলখানা, মানে গায়েবী মামলা। কথা কন না কেন? এরকম আছে না নাই? এই জন্য ভাইয়েরা আমার, মন খারাপ করবেন না, কষ্ট হয়, কষ্ট হয়। বাংলাদেশের কোন আলেম ধর্ষণকারী হতে পারে? আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী আলাইহিস সালাম জেলখানায় 1 নয় 2 নয়, তার 70,000 উম্মতকে জেলখানায় বন্দী করা হয়েছে। আল্লাহর নবী দানিয়াল দেখে বলে, ও আমার উম্মতেরা, কই গেল তোমাদের আরাম আয়েশের জীবন? কই গেল ভালো থাকার দিন? এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইতেছিলাম, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও। কিন্তু তোমরা তো আমার কথা শুনলে না। সেই জালেম শাসক ঠিকই তো আমাদের ঘাড়ে চেপে বসলো। এইবার উম্মতরা ডেকে বলে, পয়গম্বর, কথা দিলাম আর গাছের পূজা করবো না, মাছের পূজা করবো না, চন্দ্রের পূজা করবো না, এখন থেকে এক আল্লাহর ইবাদত করব। আপনি যা বলবেন আমরা তাই শুনবো। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো,
সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও, তাহলে আজ গভীর নিশিতে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। একমাত্র আল্লাহই পারে জালিমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। আল্লাহর নবী আলাইহিস সালাম ঘুমের মধ্যে চলে গেলেন। রাত 12টার পরে পয়গম্বর যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, পয়গম্বরের 70,000 উম্মত আল্লাহ বলে ডাক দিয়েছেন। সবাই একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ, আরেকটু করে ডাক দেন আল্লাহ। একটু দরদ ভরা কণ্ঠ নিয়ে, মহব্বত আর আবেগ ভালোবাসা নিয়ে ডাক দেন আল্লাহ, আল্লাহ, আল্লাহু আকবার। এই যে আমরা আমাদের মালিককে ডাকলাম, মালিক খুশি না বেজা? আমার ভাইয়েরা, আল্লাহ ডাকার মধ্যে কি যে মহব্বত, কি যে দরদ, কি যে ভালোবাসা। ডাকলে মনে হয় পুরো বুকের ভিতরটা ভরে যায়, কোন জায়গার ফাঁকা থাকে না। আল্লাহু আকবার বেশি বেশি বলবেন। হাড়ে কোনো সমস্যা থাকলে আল্লাহ দূর করে দিবেন, বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী আলাইহিস সালাম যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, তার 70,000 উম্মত ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। সবাইকে সিজদায় লুটিয়ে পড়লেন, কাকুতি মিনতি সহকারে দোয়া করতে লাগলেন। আল্লাহর নবী আলাইহিস সালাম দোয়া করেন আর ডেকে বলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, অন্যায় করেছে, তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। পয়গম্বর কাকুতি মিনতি সহকারে চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্না করতে লাগলেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন। আমার তাদেরকে বলে, পয়গম্বর আর কান্না করতে হবে না, আমি আল্লাহ দোয়া মঞ্জুর করে নিলাম, অচিরে জালিমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থাও করে দেব, বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী আলাইহিস সালামের দোয়া মঞ্জুর হয়ে গেল। ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বক্তের রাসূল কেমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখা দিয়েছে। স্বপ্ন দেখে জালেম বাদশা ঘুম থেকে চিৎকার মারা উঠছে। আশেপাশে নিরাপত্তা কর্মী যারা আছে ওরা দূর থেকে দৌড়ে আসছে, আসে বলেন, এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? বলে, চেহারা দেখে বোঝো না, আমি মারাত্মক একটা স্বপ্ন দেখেছি। এই দেশের যত স্বপ্নের তাবির কারক আছে, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, সবাইকে আমার দরবারে নিয়ে আসো। এইবার সবাইকে দরবারে নিয়ে আসা হলো। পরদিন সকালবেলা বাদশা বক্তের রাসূল যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহর নবী আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করলেন। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই যুবকেরা একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা সম্ভব কিনা? এইবার বাদশা বক্তি নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবেন, গতকাল রাতে কি যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? এইবার বাদশা মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে, দেখে বলে, শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশাহ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশার স্বপ্নের কথা দেশের জনগণ কি জানে? কথা বলেন, একটু কথা বলেন। বাদশার স্বপ্নের কথা দূরের কথা, আপনারা স্বামী স্ত্রী এক খাটে ঘুমান নাকি আলাদা? বলে, হুজুর গরিব হতে পারি, আলু ভর্তা দিয়ে ভাত খাই, কিন্তু বউকে কোলে নিয়ে ঘুমাই, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, গরিবের ঘরে সুখ আছে, শান্তি আছে, বড়লোক টাকাওয়ালা দামি বিছানা আছে, কোটি টাকার খাট আছে, বিল্ডিং আমারত আছে, কিন্তু জীবনে শান্তি নাই। স্বামী স্ত্রীর মধ্যে দাও করলে সম্পর্ক, বউ আলাদা রুমে ঘুমায়, স্বামী আলাদা রুমে ঘুমায়, কথা কিন্তু গরিবের ঘরও একটা অভিমান খুব বেশি নাই, ডাল ভাত খায় কিন্তু সুখ আছে, শান্তি আছে, আরামের ঘুম আছে। আর ধনী 4টা ট্যাবলেট খায়, ওরা 2টার দিকে ভ্যাল পায়, চোখ বাইর করে। ঘুম কার দেয়া নিয়ম? আল্লাহ। গরিবের খাওয়ার রুচি আছে, কেনার টাকা নাই, ধনীর কেনার টাকা আছে, খাওয়ার রুচি। আল্লাহর কি খেলা! আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ঘুমের ঘরে আপনার স্ত্রী আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরে যদি পার্কে ঘরে, আপনি কিছু টের পাবেন? টের পাবেন না। স্বপ্ন তো স্বপ্নই। আর যদি টের পাইতেন, বউ কি ওখানে রাখতেন না, পিটায় নিচে ভালায় দিতেন? তার মানে স্বপ্নে আপনার বউ কি দেখে আপনি জানেন না। আপনি যদি আপনার স্বপ্নে আপনার বউকে বাদ দিয়া আর একটা মেয়েকে এনে পার্কে ঘোরেন,
আপনার বউ যদি টের পাইতো ঝাঁটা দিয়ে পিটায় বাড়ি থেকে বের করে দিত। কথা কোন ঠিক কিনা? স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না, বউ কি স্বপ্নে দেখে জানে না। স্বপ্ন তো স্বপ্ন, মাঝে মাঝে স্বপ্নে দেখি বাড়ি ঘরে আগুন লাগছে, ঘুমোর থেকে উঠে দেখি না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ তারা করছে, ঘুমোর থেকে উঠে কি সাপ খুঁজে পাওয়া যায়? কথা কয় না গো। মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, বউ বাচ্চা কান্নাকাটি শুরু করে দিয়েছে, ঘুমোর থেকে চমকে উঠে দেখেন না বেঁচে আছে। স্বপ্ন তো স্বপ্নই, কথা বলেন ঠিক কিনা? যুবকেরাও স্বপ্ন দেখে, বিয়ের আগে নায়িকাদের ছবি দিয়া পুরাটা রুম সাজানো আছে, ঘুমানোর আগে ওই নায়িকাদের ছবির দিকে তাকায় আর বলে হারে এরকম একটা বউ যদি পাইতাম জীবনটা ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে দেখে নায়িকা আর বুকের স্বপ্ন দেখে যুবকেরা, কথা বলেন ঠিক কিনা? এই যুবকদেরকে নষ্ট করেছে বর্তমান সমাজের তরুণ তরুণীদেরকে নষ্ট করেছে। এক নাম্বার হাতিয়ার হলো এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। ঘরের দরজা জানালা লাগায়া একা একা মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখেন, আছে না নাই? মা যদি দরজা না করে এর বেলে ভিতরে কি হয় রে, তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ পড়ার ভান করে। আবার মা বাবা চলে যায়, আবার মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখে। সমাজ আছে না? আপনাদের এলাকার ছেলে পেলে ভালো, এরা অবশ্য মোবাইল চালায় না। কথা বলে না কেন? এই মোবাইলের মাধ্যমে পাপ কমছে না বাড়ছে? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। এ যুবক চলবে? ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। দুই বাচ্চার মা, চার বাচ্চার মা পরকীয়া প্রেম করিয়া স্বামী রাইখা আরেকটা পুরুষের হাত ধরে পালিয়ে যায়। এরকম নারী আছে না? যে নারী সন্তান রেখে স্বামী রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা বিশ্বাসঘাতক নারী, ওটা নারী জাতির কলঙ্ক। কেমনে পারো মা, ও বোন, কেমনে পারো স্বামী রেখা সন্তান রেখা আর একটা পর পুরুষের হাত ধরতে? কেমনে পারো? ও নারী, তুমি তো বহুরূপী। আকাশের রং ধরু যেরকম মুহূর্তে মুহূর্তে রং বদলায়, নারীদের মন এরকম বদলায়। ও যে কারে ভালোবাসে ও নিজেও জানে না। কথা বলে নাকি আপনার? বাড়ি সে টাঙ্গাইলে চলে আসে চুয়াডাঙ্গা, বলতেছে মা তুমি এই গ্রামে বা এই গ্রামের বলতো কি করছে? বলে মোবাইলে প্রেম করেছে। আর কি করেছে? বলে আমরা স্বামী স্ত্রীর মতো হোটেলে ছিলাম। আর কি? বলে বলতে পারবো না। এখন কি হয়েছে? কি তোমার আগে বিয়ে হয়নি? বলে হয়েছে। আগে স্বামীকে ডিভোর্স দিয়েছে, দুইটা বাচ্চা আছে, মার কাছে রেখে আসছে। আরে আমাকে বিবাহের স্বপ্ন দেখাইছিল, আগের স্বামীর চেয়ে মন ভালো। তো মন ভালো তো তালা রাখছে কেন? কথা কয় না কেন? তো বলতেছে এখন তুমি কি চাও? বলে আমাকে যদি বিবাহ করে ভালো, না হলে আমি আত্মহত্যা করে মারা যাবো। তো মরে যাওয়াই গেছি। স্বামী থাকতে সন্তান থাকতে আর একটা পর পুরুষের দিকে নজর দিচ্ছ, ভালোবাসার টানে টাঙ্গাইল থেকে চুয়াডাঙ্গায় আসছো। তোর মতো নারী, এটা নারী না, এটা নির্লজ্জ, বেহায়া, অসভ্য, শয়তানের বউ। কিসের ভালোবাসা রে? তো সারাদিন নিয়ে কোথাকার, ফাউল নিয়ে কোথাকার কথা। এই ভালোবাসা স্বামীরে দেখাইলে সংসারটা ভালো টিকতো। তুমি স্বামী আছে এরপরে পরকীয়া প্রেম করো। কথা বল না কেন? রাগ করতেছেন আপনারা? মা বোনেরা নিজেদের দাম এতটা সস্তা করছে। আহারে আফসোস, আফসোস। ও মা, তুমি না খাদিজা ফাতিমার উত্তরসূরি মা। ও মা, তোমাদের পেট থেকে নবী রাসূলের দুনিয়ার জমিন আসছে মা। তোমাদের অনেক দাম, তোমাদের মর্যাদা সম্মান অনেক উঁচুতে মা। ও মা, তোর পায়ের নিচে জান্নাত মা। নিজেকে এতটা সস্তা বানায় একটা পুরুষের নরম নরম কথা শুনে ভুলে যাও না, ভুলে যাও না।
বিবাহের আগে কোন ধরনের অবৈধ কোন সম্পর্ক করা যাবে না, যাবে না। কথা বলেন নাকি আপনারা? 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে আব্বা উত্তর পাড়া লাখিতে আমি কথা দিয়েছি, রাজি থাকলে একসাথে না হলে দুইজন। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে, এরকম ছেলে মেয়ে আছে না? না, এই ছেলে তোমাকে বলছি, পিতা মাতার অবাধ্য হয়ে বিয়ে করেছো, জীবনকে ধ্বংস করেছো, তোর ভালোবাসা টিকবে না। 3 মাস পরে জানালা ভাঙ্গে ভালোবাসা পালিয়ে যাবে, জীবনটা জাহান্নাম হয়ে যাবে। পিতা মাতার মনে কষ্ট দিয়ে মা বাবার অবাধ্য হয়ে বিবাহ করে জীবনে কোনোদিন কোন ছেলে সুখী হতে পারবে না, পারবে না, পারবে। পিতা মাতার দোয়া আছে যেখানে ভাগ্য খুলবে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে। এই ছেলে, তুমি জীবনের কি বোঝো? তোমার মা বাবার বাস্তব অভিজ্ঞতা আছে, তারা দীর্ঘদিন সংসার করতেছে, কোন পরিবারে কেমন ফ্যামিলিতে কেমন মেয়ের সাথে বিয়ে দিলে তোমার জীবনটা ভালো চলবে, এটা মা বাবা অনেক ভালো বোঝে। একা একা মার পারি, এই কথা বল না। ছেলে মেয়েদেরকে কন্ট্রোল করতে চান, বিবাহের আগে ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল দিবেন না, এমনি ছেলে মেয়ে ভালো থাকবে। কথা বলেন? আগের যেরকম আমাদের বাপ চাচা দাদারা ভালো ছিল, এখনকার সন্তানদের ভালো চাইলে টাচ মোবাইল হাতে দেয়া যাবে, সেটা ছেলে হোক আর মেয়ে হোক, এটা মাথায় রাখা লাগবে। দিলেও বাটন ফোন, বাটন টিপ দিলে কে কো পে আপো, ওই ফোন, টাচ না, টাচ না। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন, জোরে বলুন আমিন। ওদেশে টিকটক আসিয়া, এটা আরেক ভাইরাস, যেখানে সেখানে টিকটক। কথা কর না, যে কায়দায় এরা উল্টা পাল্টা ভিডিও শুরু করছে, যেখানে সেখানে লাইভ ভিডিও শুরু করে দেয়। আমি চিন্তা করি না জানি কোন দিন বাসর ঘরে লাইভ শুরু করে দেয়। কথা কর ঠিক কিনা? এদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক চোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সত্য মাকাশে। কথা বলেন না কেন? সন্তানদের আর পড়াশোনা ভালো লাগে না, এর জন্য মা বাবার অনেকটাই দায়ী। অনেক মা বোন আছে সন্তানকে মোবাইল দিয়ে খাইয়া ভাত খাওয়ায়, সন্তানের হাতে মোবাইল না দিলে কিছুই খায় না। কথা বল, 6 মাসের বাচ্চা একটু কান্নাকাটি করে, তার হাতে মোবাইল দিয়ে বলে বাবা কাঁদে না, কাঁদে না, এই যে দেখো মধু পাতলু জমেছে, এই যে কার্টুন দেখো, কার্টুন। 6 মাসের বাচ্চা কার্টুন দেখে হাঁটাই শিখিনি, সেই বাচ্চাও কার্টুনের তালে, নাচের তালে নাচতেছে, আছে না? কথা বলে না? আগেকার মা বোনেরা বাঘ ভালুকের ভয় দেখাইয়া আমাদেরকে ভাত খাওয়াইত, আর এখনকার মা বোনেরা বাচ্চাকে কার্টুন দেখাইয়া, গান দেখাইয়া ভাত খাওয়া। তাহলে সন্তান মানুষ হবে? কথা বলে। আবার স্বামী আসলে বলে, হাই রে তোমার মেয়েটা, তোমার ছেলেটার কি যে বুদ্ধি, 1 বছর বয়স হয়নি তাই মোবাইলের সব পোষে, সব পোষে। কথা বলে, এটা কি প্রশংসা করার বিষয়? হাই রে মা, সন্তানকে এভাবে নষ্ট করো না মা। ওই মা ইন্ডিয়া গেছে, আরে বেটা বোঝে না কোন মায়ের কথা বলতেছে। ওইটা মা, যে মা সন্তানকে ফেলায় দেয় মা, কথা কয় না। চাষা আমার অন্য মায়ের ধান্দা, চাষার মা মার স্বাদ মেটেনি, আবার নিয়ে আসবো নাকি? আর আসবেন? কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথা কি বিরক্ত হয়েছেন? তাহলে বলেন তো, সমাজের সন্তানদেরকে ভালো বানাইতে চাইলে মোবাইল থেকে সন্তানদের দূরে রাখা লাগবে। কথা বলেন ঠিক কি? আল্লাহ যেন প্রত্যেকটা অভিভাবককে সচেতন হওয়ার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, এইবার বাদশা ডেকে বলে শোনো, 2টাই কথাই বলতে হবে। স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা কি হবে, 2টাই তোমাদেরকে বলা লাগবে। এইবার জনগণ ডেকে বলে বাদশা আমাদের পক্ষে বলা সম্ভব নয়, জালেম
বাদশা বক্তে নাসর ডেকে বলে 7 দিনের আলটিমেটাম দিলাম, 7 দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা কি হবে না বলা পর্যন্ত আমি তোমাদেরকে কাউকে ছাড় দেব না। যদি না বলতে পারো 7 দিন পরে শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। জনগণ ডেকে বলে বাদশা 7 দিন কেন, 7 বছর সময় দিলে আমাদের পক্ষে বলা সম্ভব নয়। এবার জেলার জেলখানা দিয়ে করতেছে। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে জেলা দেই কেমন হাই টেনশনে আছো? বলে হ্যাঁ। বাদশা একটা মারাত্মক স্বপ্ন দেখেছে, সমস্ত কথা খুলে বললেন। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে শোনো, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দুইটাই আমার জানা আছে। যাও যাও তুমি বাদশার কানে খবর পৌঁছায় দেয়। খবর যখন পৌঁছায় দেয়া হলো, ও বাদশা আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে। জেলখানে একটা আসামি আছে, সে আপনার স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। বাদশা বক্তে নাসর ডেকে বলে বাজান কই, বাজানকে আমার কাছে নিয়ে আসো। খেলা না বাবাজি। এবার জেলার এসে বলে বাদশা তোমাকে ডেকেছে। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে শোনো, আমি জেলখানা থেকে বের হবো, আমার একটা শর্ত আছে। আমার 70,000 উম্মতকে গ্রেফতার করা হয়েছে, আমার একটা উম্মত জেলখানায় থাকা অবস্থায় আমি বের হব না। যদি তুমি বাদশার কাছে আমাকে নিতে চাও, আমার 70,000 উম্মতকে আগে জেলখানা থেকে ছেড়ে দেওয়া লাগবে। নেতৃত্ব যদি শেখা লাগে, নেতাগিরি যদি শেখা লাগে, নবীদের জীবন আদর্শ থেকে শেখা লাগবে। আপনি জানতার পিছনে স্লোগান দেন, নেতার মিছিল করতে করতে চুয়াডাঙ্গা শহরে চলে গেছেন। নেতা ফাজিয়া খান ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান যেখানে আমরা আছি সেখানে, ট্যাবলেট খান কবরে তোমরা কেন পড়ে? কথা কথা কেন? নেতার পিছনে স্লোগান দেন। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুম চুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাজ নিবের গেলে 2-1000 খায়। রাস্তার বরাদ্দ হয় 10 কোটি, ওপর থেকে নিচ পর্যন্ত পকেট ভরাইতে ভরাইতে আর একাই থাকে না। কোন মধ্যে 2 কোটি টাকা খরচ দিয়ে রাস্তা করে, আলকাতরার মতো খালি কালো করে ধুয়ে যায়। ছাগল পেশাব করলেও রাস্তার পিচ ভেসে যায়। এই কথা কোন আপনারা কি খারাপ কিছু বলতেছে? সেই নেতার মিছিল করতে যায়, মনে করেন নেতা সহ থানার ওসি এসে 105 জন গ্রেফতার করছে। নেতার তো পাওয়ার আছে, সকাল বিকেল জেলখানায় ঢোকে আর বাইর হয়। কথা কন। কিন্তু আপনি গরিব মানুষ, রিক্সা চালান, ভ্যান চালান, মাঠে কাজ করেন, একদিন না কাজ করলে আপনার পরিবারের মধ্যে খাবার ওঠে না। নেতা যদি ভালো হইতো দেখে বলতে আমার নেতা কর্মী, আমার জনগণ, আমাকে যদি জেলখানা থেকে বের করতে চাও, আমার একজন কর্মী জেলখানায় থাকা অবস্থা আমি বের হব না। এই গরিব মানুষগুলো আমাকে ভালোবেসে মিছিল করতে আসে, এদেরকে পুলিশ গ্রেফতার করেছে, আগে এদের জেলখানা থেকে বের করার ব্যবস্থা করো। এরকম নেতা দরকার, যে নেতা আপনার দুঃখে কাঁদে, আপনার সুখে হাসে, যে আপনার বিপদে পাশে দাঁড়াবে। আপনি 6 মাস জেলখানায় গেলে আপনার পরিবারের মুখে খাবার তুলে দেবে। কথা বল ঠিক কিনা? যাত্রার পিছনে লাফালাফি করেন না, বউ বাচ্চা বিপদে ফেলেন না। যে নেতা আপনার বিপদে পাশে দাঁড়াবে, আপনার সুখে হাসে, আপনার দুঃখে কাঁদে, এমন নেতার নেতৃত্ব মেনে সামনে আগানো লাগে। কথা কি বোঝা গেল? সামনের দিকে যায়। এইবার জেলার যায় বলে বাদশা যে আপনার স্বপ্নের কথা জানে, তার একটা শর্ত আছে, তার 70,000 লোককে ছেড়ে দিতে হবে। জালেম বাদশা বক্তে নাসর ডেকে বলে ওই বাজান যদি বলে 70,000 কেন, তামাম পৃথিবীর আসামি ছেড়ে দিতে রাজি। বাজান যা বলে তুমি তাই করো। এইবার বাজান গো আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, দিন দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার আল্লাহর নবী দানিয়েলের সমস্ত উম্মতদেরকে জেলখানা থেকে বের করে দেওয়া হলো। সবার শেষে আল্লাহর নবী জেলখানা থেকে বের হওয়ার পরে বাদশা বক্তে নাসরের দরবারে প্রবেশ করবেন। কিন্তু ওইবার দরবারে ঢোকার এমন একটা নিয়ম, সবাইকে মাথা নিচু করে ঢুকতে হয়। আল্লাহর নবী কি কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে? কথা বলেন। এই মাথা আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে নত করা যাবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। কথা বলেন ঠিক কিনা? কেউ তাকে আত্মসাৎ করে, মাথাটাকে উঁচু করে কৌশল করে যখন প্রবেশ করলেন, বাদশা বক্তে নাসর ডেকে বলে বাবা, যত মানুষ প্রবেশ করে সবাই মাথাটা নত করে প্রবেশ করে, তুমি কেন মাথাটা নত করলা না? আল্লাহ নবী দানিয়েল যে ডেকে বলেন যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মেমোরিতে সেভ করে দিয়েছে, তার কথা হলো তাকে ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। আমি যদি মাথা নত করতাম, আপনার মতে যদি স্বপ্নের কথা ভুলিয়ে দিত, আপনি টেনশনে মারা যেতেন, আমাকেও মেরে ফেলতেন। তখন ডেকে বলে বাজার যা করেছো ঠিক করেছো, আসলে তোমার মাথায় বুদ্ধি আছে। এই কথা বলে নিজের চেয়ার থেকে উঠা আল্লাহর নবী দানিয়েল
আলাইহিস সালামকে চেয়ারে বসায়া দিলেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে জেলখানা থেকে বের করে চেয়ারে বসায়া দেন, তিনি কে? সে আল্লাহ আজও আছে না নাই? এবার বাদশা বলতে নাসরটিকে বলে, বাবা তাড়াতাড়ি করে স্বপ্নের কথা বলো, স্বপ্নের ব্যাখ্যা বলো। নবী এইবার চেয়ারে বসে আছে, বাকি কথা কি বলবো? সময় কি আপনাদের হাতে আছে? জানি না সময় দিতে পারবেন নাকি, দুই হাত তুলে বলেন লিল্লাহি তাকবীর। কথাগুলো শুনবেন, ঠিক আছে? হাত নামান। আমার আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, যিনি হলেন সর্ববিষয়ে ক্ষমতাবান, সব কিছুর উপরে তার ক্ষমতা চলে। বলেন না কেন? তিনি হলেন সর্বশক্তিমান। আল্লাহু আকবার বলেন। আর একটা আয়াত তেলাওয়াত করেছি বাজান, 10টা মিনিট আপনাদের কাছে ভিক্ষা চাই। একজন ওটা ভাষা করবেন না, মাথাটা উঁচু করবেন না। 10টা মিনিট ওই আয়াতটাকে বোঝানোর জন্য আমি আলোচনা শুরু করে দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাত হয়ে যাবে বরবাদ। তাহলে দুনিয়াটা হলো পরীক্ষা দেওয়ার জায়গা, ভালো আমলের পরীক্ষা দেওয়া লাগবে। কথা কয়? আমল যদি ভালো হয় কপালটা ভালো হবে, আর আমল যদি খারাপ হয় কপালটাও খারাপ হয়ে যাবে। আয়াতের শুরুতে আল্লাহ কি বলেন? এদিকে কান লাগান, দিলটা নরম করেন বাজান, 2 ফোঁটা চোখে পানি আনার চেষ্টা করবেন। আমি গুনাহগার যা বলি, চক্ষুটা নরম করেন, অন্তরটা নরম করেন, আমার দিকে তাকান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমার আল্লাহ দেখে বলেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা কেন বললেন বাজান? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে, জীবন আছে যার, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তার। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, সবাইকে যেতে হবে বাজান। এই পৃথিবীর ভূখণ্ডে কেউ থাকতে পারবে না। এই পৃথিবীর জমিনে তাকায় দেখেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বলেছেন? দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানেরা আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা হলো পৃথিবীর সব চাইতে ভারী বোঝা। এই বোঝা বহন করার ক্ষমতা আমাদের নেই। ছোট্ট শিশুটা জীবিত থাকে, বাবা চলে যায়। এই পৃথিবীর জমিনে একজন মানুষ আসবে 9 মাস 10 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ চলে যাবে, বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানা যায় না কার মৃত্যু কখন কোথায় হবে। এই দুনিয়ায় এমন একটা দুনিয়া বাজার, সকালবেলা যে লোকটা ঘুরতেছে, সন্ধ্যাবেলায় লোকটা লাশ হয়ে যেতে পারে। রাতের বেলায় খাবারকে বিছানায় চলে গেল, সকালে ঘুম আর নাও ভাঙতে পারে। এটাই তো দুনিয়ার জীবন, এর নামই তো জীবন। এই কথা বলতেছি, আগামীকালকে কথা বলার আগে মৃত্যু হয়ে যেতে পারে। এই যে নিঃশ্বাস নিতেছি, আর একবার নিতে পারবো কিনা গ্যারান্টি নাই। চোখের পলকটা ফেলাইলাম, দ্বিতীয়বার আর সুযোগ পাবো কিনা জানি না। এই জন্য বাজার সবাইকে কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই স্বাদ হলো 2 প্রকারের। মিষ্টি খালে যেমন মিঠা লাগে, নিম পাতা খালে যেমন তিতা লাগে। যারা ঈমানদার তাদের মৃত্যুটা হবে মিঠা। মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, যারা ঈমানদার তারা তেমনি ভাবে দুনিয়া থেকে বিদায় নেবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা নাফরমান বেঈমান, আল্লাহর অবাধ্য গোলাম, যারা বলে খাও দাও ফুর্তি
করা দুনিয়াটা মস্ত বড় পাপের সাগরে যারা হাবুডুবু খায়, দুনিয়ার রং তামাশায় যারা ব্যস্ত আছে বাজান, যারা খুনা করতে করতে জীবনটাকে শেষ করে দিয়েছে, দেখবেন মৃত্যুর পূর্বে আহারে চোখগুলো বড় বড় করে, গালি দিতে দিতে মারা যায়, পেশাব পায়খানা করে দেয়, মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়, সন্তানেরা শরবত বানাইয়া চামচ দিয়ে মুখে তুলে দেয়, গাল চিবে পড়ে যায়, খাওয়ারও শক্তি থাকে না। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহ নবী ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়? আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে কর। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, বড় ভয়ঙ্কর। আল্লাহর নবী, বিশ্ব নবী, জীবনের শেষ সময় নবী আমার অসুস্থ, হযরতে ফাতেমা জোরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। নবী আমার ডেকে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না মা, আয় আয় তোর কানটা আমার মুখের কাছে লাগায় দে। হযরতে ফাতেমা কানটা মুখের কাছে লাগায় দিলেন। নবীজি ফিস ফিস করে কি যেন বললেন, ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, ও আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বা জান কি আমার বলেছে মা, যার কারণে তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলেন, ও আমার আম্মা জান, আমার বাবা আমাকে বলেছেন বাবার ইন্তেকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। জিবরাইল আসলেন, নবীকে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থা জানতে চেয়েছেন। নবী আমার দেখে বলে, আমার আল্লাহ জানার পরেও জানতে চায়, জানা দাও আমি আগের চাইতে অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে আবারও আসলেন, আর দেখে বলে, নবী আজকে আমি একা আসি নাই, আসমান থেকে আরেকজন ফেরেশতা এসেছেন, যার নাম হলো মালাকুল মউত, যে দুনিয়ার কারো বাড়িতে ঢোকার পারমিশন লাগে না, অনুমতি লাগে না, আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। নবী অনুমতি দিলেন, মালাকুল মউত বিশ্ব নবীর কাছে আসলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো, আপনি যদি অর্ডার দেন তাহলে আপনার রূহটা আমি বের করব। আমার আল্লাহ বলেছেন, হে মালাকুল মউত, আমার বন্ধু যদি অনুমতি না দেয় 1 সেকেন্ড দেরি করবে না, আমার বন্ধুর যতদিন মনে চায় ততদিন পৃথিবীর জমিনে থাকবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি অফার দিলেন। নবী আমার দেখে বলে, ও মালাকুল মউত, আর কি কোনদিন আসবা না? দেখে বলে, নবী জীবন যেহেতু আছে, মৃত্যুর স্বাদ একদিন আপনাকে ভোগ করতেই হবে। নবী আমার দেখে বলে, মালাকুল মউত যেহেতু যেতেই হবে, থাকতে পারবো না, তাহলে দ্বিতীয়বার আর আসার দরকার না, আজকে তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো। আমার ভাইরা, বিশ্ব নবী যখন রূহটা কবজ করার অনুমতি দিলেন, মালাকুল মউত যখন বিশ্ব নবীর বুকের উপরে হাত রেখে দিয়েছে, নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আর ডেকে বলে, আজরাইল আর সইতে পারি না, তাড়াতাড়ি করে আমার বুকের উপরে হাত নামায়, হাতটা সরায় না, সহ্য হয় না রে, সহ্য হয় না। মালাকুল মউত বিশ্ব নবীর বুকের উপর থেকে হাতটা সরাইয়া ফেললেন। নবী আমার দিকে বলে, হে মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। কেমন দয়ার নবী পাইছি, মৃত্যুর আগে উম্মতের কথা বলে না। নবী আমার ডেকে বলে, মালাকুল মউত কথাতে আমার উম্মতের রূহটা বের করার সময় কষ্ট দিবি না। মালাকুল মউত ডেকে বলে, বিশ্বাস করেন নবী, এই পৃথিবীর সবচাইতে কম কষ্ট দিয়ে আপনার রূহটা আমি বের করতেছি। আমার আল্লাহ আমাকে বারবার বলেছেন, মালাকুল মউত এমন একজন মানুষের রূহটা বের করতে আজকে যাবি, যেই মানুষটাকে আমি আল্লাহ বড় ভালোবাসি, যে আমার হাবিবুল্লাহ। আজরাইল ডেকে বলে, নবী বিশ্বাস করেন, এই পৃথিবীর সবচাইতে কম কষ্ট দিয়া
সতর্কতার সহিত আপনার রুহটা বের করার আমি চেষ্টা করতেছি। নবী আমার ডেকে বলে, মালাকুল মউত, এই যদি হয় পৃথিবীর সবচাইতে কম কষ্ট আমার উম্মতের সহ্য করতে পারবে না, আমার কথা দাও, আমার উম্মতকে তুমি কষ্ট দিবা। মালাকুল মউত ডেকে বলে, নবী, যারা আপনার রেখে যাও আদর্শ মোতাবেক চলবে গো নবী, যারা আল্লাহর বিধান মোতাবেক চলবে, যারা হবে খাঁটি মুমিন মুত্তাকি ইমানদার খাঁটি মুসলমান, কথা দিলাম গো নবী, তাদের রূহটা বের করার সময় আমি হাসান করব, দয়া করব, তাদের যেন কম কষ্ট হয়। দ্বিতীয়বার যখন বিশ্ব নবীর বুকের উপরে হাত রেখে দিয়েছেন রূহটা বের করার জন্য, নবী আবারও কাঁদে আর ডেকে বলে, মালাকুল মউত, এ আজরাইল, আমার বুকের উপর থেকে হাতটা সরায় না, আর সহ্য হয় না রে। নবী আমার ডেকে বলে, এ মালাকুল মউত, আমার কাছে মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। ও নবী, নবী বিশ্বাস করেন তো নবী, সবচেয়ে কম কষ্ট আপনার হুটা বের করতেছে, তবু নবী সহ্য করতে পারে না। নবীর যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয়, আপনার আমার জন্য কতটা কঠিন হবে একবার চিন্তা করে। দ্বিতীয়বার যখন হাতটা রেখে দিয়েছেন, নবীজির রূহটা যখন বের হয়ে যাবে, বিশ্ব নবী কয়েকটি কথা বললেন, নবীজির রূহটা বের হয়ে যাচ্ছে। উম্মতদেরকে ডেকে বলেন, ওয়া মা মালাকাত আইমানুকুম, ওয়া আমার উম্মতেরা, আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ, সাইরুন। চিন্তা করে, পাশে নাতি কান্না করে, মেয়ে কান্না করে, জামাইরা কান্না করে, সাহাবায়ে কিরাম কান্না করে। নবী উম্মতকে কতটা মহব্বত করতেন, ভালোবাসতেন। নবীজির রূহটা বের হয়ে যাচ্ছে এমন মুহূর্তে নবী উম্মতদেরকে জানিয়ে দিলেন, ও আমার উম্মতেরা, আসসালাত আসসালাত, নামাজ নামাজ, খায়রুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন দয়ার নবী ভাই, জীবনের শেষ কথা বলে গেলেন, নামাজ, আমার উম্মতেরা নামাজ। নবীর জীবনের শেষ কথাটা কি চুয়াডাঙ্গাবাসী আমল করতে পারবেন? কারা কারা জীবনে কোনদিন নামাজ ছাড়বেন না? তুই হাত তুলে আল্লাহকে দেখে, আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দে। আর একটু জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব। আজকে মসজিদ গুলো বড় সুন্দর, কিন্তু সুন্দর ইমানদারের দেখা পাওয়া যায় না, সুন্দর নামাজই খুঁজে পাওয়া যায় না, সুন্দর আল্লাহ ওয়ালা পাওয়া যায় না। আল্লাহ যেন আমাদের সবাইকে তার নেককার বান্দাদের তালিকায় কবুল করে নেন, জোরে বলেন আমিন। এই জন্য আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো হবে তার আখিরাতটা সুন্দর হবে, আর যার আমল খারাপ হবে তার আখিরাতটা বরবাদ হয়ে যাবে। আমার ভাইয়েরা, 7 দিনের সফরে যদি আপনি কক্সবাজারে যান, আপনার একটা ব্যাগের প্রয়োজন হয়, প্রয়োজনীয় কাপড় চোপড় যা যা প্রয়োজন ব্যাগের ভিতরে নেন। সফর মাত্র 7 দিন। 7 দিনের সফরের জন্য যদি একটা ব্যাগের প্রয়োজন হয়, ও বাজার
আপনি আমি পরকাল নামের সফরে যাব। বলেন তো বাজান, আমাদের একটা আমলের ব্যাগ রেডি করা দরকার আছে না নাই? একটা আমলের ব্যাগের প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নাই? দেখেন তো এই ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতামাতার খেদমত করেছেন কিনা, প্রতিবেশীর হক আদায় করেছেন কিনা, আত্মীয় স্বজনের হক আদায় করেছেন কিনা, আল্লাহ রাস্তায় কতটুকু দান করেছেন, কতটুকু সাদাকা করেছেন, কতটুকু ইবাদত বندگی করেছেন। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে 2টা মিনিট বালিশে মাথা রেখে একটু চিন্তা করেন, এমন কোন আমল করেছি যে আমলের কারণে পরকালে নাজাত পেতে পারি? এমন কোন আমল করেছি যে আমলের কারণে আমার মনটা ডেকে বলে আমি জান্নাতি কনফার্ম? এরকম কোন আমল কি আমাদের জিন্দেগিতে আছে? কথা বলেন না কেন ভাই? দুনিয়াটা কিন্তু থাকার জায়গা না, সবাইকে যেতে হবে, আমলে যেতে হবে। পরকালে যাচ্ছেন, আমল নিয়ে যান। কি নিয়ে রওনা করেছেন? নিজের বিবেককে প্রশ্ন করেন, নিজের নফসকে জিজ্ঞাসা করেন, নিজের মনকে প্রশ্ন করেন, কি নিয়ে রওনা করেছো? আজকেই যদি আপনার মৃত্যু হয়, এই মাহফিলে যদি মৃত্যু হয়, কি নিয়ে যাবেন? বলেন কতটুকু নিয়ে আমল করেছি? মাহফিলে আসলাম, হাজার হাজার মানুষ আলোচনা শুনলাম, নিজেকে পরিবর্তন করাইলাম না। বাদাম খাইলাম, ঘুরে গেলাম, চা খাইলাম, ঘুরে গেলাম, আর মজা নিলাম, আহা সেই হুজুর, সেই ওয়াজ, ভালো ওয়াজ। আরে ভাই, একটি কথা হলে পরিবর্তন করেন। আজকের এই বয়ান, আজকের আলোচনা কবরে আপনাকে কাঁদাবে, আপনাকে ভাবাবে। যদি সেই দিন হুজুরের ওয়াজ শুনে পরিবর্তন হয়ে যেতাম, সেদিন থেকে যদি আমি আল্লাহওয়ালা হয়ে যেতাম, আল্লাহর বিধান রাসূলের আনুগত্য যদি আমি করতাম, দুনিয়ার জমিনে যদি আলেমদের কথা শুনে নিজেকে যদি আমি গুনাহের রাস্তা থেকে ফিরাইয়া নেকির রাস্তাতে পরিচালিত করতে পারতাম, আলেমদের কথা শুনে যদি আমি মসজিদে ঢুকতে পারতাম, আমি যদি আল্লাহকে বেশি বেশি সিজদা দিতে পারতাম, সেদিন আফসোস হবে। কিন্তু সেই দিন আফসোস করে আর কোনো লাভ হবে না। কবরে যারা গেছে, একটা সিজদা দেওয়ার জন্য আফসোস করতেছি, একবার সুবহানাল্লাহ বলার জন্য আফসোস করতেছি। আপনার সুযোগ আছে হাজারবার সুবহানাল্লাহ বলার, আপনার সুযোগ আছে মালিককে সিজদা দেওয়ার। কথা বলেন ঠিক কি? আসুন না, পরিবর্তন হয়ে যায়, আমল নিয়ে যেতে হবে। বিশ্বনবী বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, ওই জাহান্নামের আগুন যদি কারো দেহে লাগে, মনে হবে কলিজাটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার 70 গুণ বেশি। এজন্য ভাইয়েরা আমার, আসুন না নিজেকে আমলের জিন্দেগি দিয়ে পরিবর্তনটা করি, একটু নেক আমল করে যাই, আখিরাতের মাল সামানা নিয়ে আখিরাতের সফরে রওনা করি। কথা বলেন ঠিক কিনা? কারা কারা নেক আমল করবে? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবাকা। আল্লাহ বলে, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী, যে জীবনের শুরু আছে শেষ নাই। কথা বলেন ঠিক কি না? আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছি। এইজন্য আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা, গাড়ি বাড়ি, এগুলো নিয়ে পাগল পারা হয়ে আছো। দুনিয়ার লোভ লালসা মায়া জাল আপনাকে আটকে ফেলেছে, দুনিয়াটা চাকচিক্য করে তুলে ধরেছে শয়তান আপনার আমার চোখের সামনে।